জয় শিবধাম, জয় গুরুপীরানন্দের জয়। আবার আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো অনেকের প্রশ্ন রয়েছে যে শিবধামের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা ঠিক কীরকম, তো সেই বিষয় সেই টপিকে আমি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের বোঝানোর জন্য। পুরো ডিটেলসটা আমি বোঝানোর জন্য এই ভিডিওটি নিয়ে এলাম। তো চলুন শুরু করা যাক। শিবধামে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে মেসেজ করতে হবে। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, এই দুটি নাম্বার ছাড়া কিন্তু আপনারা অন্য কোনো নাম্বারে মেসেজ করবেন না। শিবধাম থেকে ডিরেক্ট অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় এবং হোয়াটসঅ্যাপের মধ্যে আপনার নাম, অ্যাড্রেস এবং আপনি যে নিউ আসছেন কিংবা যদি ওল্ড অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করেন তাহলে ওল্ড বলে লিখবেন। এইভাবে মেসেজটি আপনারা হোয়াটসঅ্যাপে লিখে রেখে রিপ্লাইয়ের অপেক্ষা করবেন এবং বাবার উপর ভরসা রাখবেন, ধৈর্য ধরবেন অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য। ঠিক আছে, এটা গেল আপনার 1 নাম্বার পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটি হচ্ছে আপনারা যখন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলেন, আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে যখন অ্যাপয়েন্টমেন্ট রিপ্লাই পেয়ে গেলেন, তখন কিন্তু সেখানে কিন্তু আপনাদেরকে যে আপনারা যে হোয়াটসঅ্যাপে যে অ্যাপয়েন্টমেন্টটা রিপ্লাই পাবেন, যখন আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা কনফার্ম হবে তখন কিন্তু আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপের যে নাম্বারটি থেকে অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন সেই নাম্বারে কিন্তু মেসেজটি রিপ্লাই আসবে এবং আপনাকে ডেট, টাইমিং এবং পুরো ডিটেলস কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্টের মধ্যেই দেওয়া থাকে। পুরো অ্যাপয়েন্টমেন্টটা যে মেসেজটা আপনাদের রিপ্লাই দেওয়া হবে সেটা কিন্তু পুরোটা আপনারা পড়বেন। বারবার বলছি, পুরোটা আপনারা পড়বেন। সেখানে অনেক ডিটেলস দেওয়া থাকে এবং সাথে করে কি কি আনতে হবে সেই সমস্ত কিছু কিন্তু সেই মেসেজের মধ্যে লেখা থাকে। তাই জন্য শুধু ডেট দেখে আপনারা কিন্তু অফ করে দেবেন না, ডেটের সাথে সাথে টাইমিং দেখবেন এবং আরও অন্যান্য ডিটেলসটা পুরোটা পড়ার চেষ্টা করবেন। অ্যাপয়েন্টমেন্টের মেসেজটা অনেক বড় থাকে, সেটা পুরোটা কিন্তু অবশ্যই পড়ার চেষ্টা করবেন। এবং আপনারা যখন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলেন, সাথে করে নিয়ে আসতে হবে আপনাদেরকে ডকুমেন্ট, আধার কার্ড অথবা ভোটার কার্ড। হ্যাঁ, এই দুটির মধ্যে যে কোনো একটি আপনারা জেরক্স নিয়ে আসবেন। এবং শিবধামে যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, দুজনের বেশি কিন্তু ভেতরে অ্যালাউ করা হয় না, সেটা কিন্তু অ্যাপয়েন্টমেন্টের মধ্যে স্পষ্টভাবে পরিষ্কারভাবে লেখা থাকে। সেটা ভালো করে আপনারা পড়ে নেবেন। এবং যে দুজন আপনারা ধামের ভেতরে যাবেন নাম এন্ট্রি করিয়ে, যে দুজনের বেশি অ্যালাউ নেই, তো দুজন যে যাবেন দুজনের কিন্তু ডকুমেন্ট নিয়ে আসবেন। অবশ্যই দুজনেরই ডকুমেন্টের জেরক্স নিয়ে আসবেন, আধার কার্ডের জেরক্স কিংবা ভোটার কার্ডের জেরক্স। যদি দুজন যান, দুজনের ভোটার কার্ড যদি দেন তাহলে দুজনের ভোটার কার্ড, বা দুজনের আধার কার্ড যদি দেন দুজনের আধার কার্ডের জেরক্সটা আপনারা দেবেন। এবং আপনারা যখন ধামে আসলেন, টাইম বলা হয়, সেই টাইমের মধ্যে আপনাদের আসতে হবে, এসে অপেক্ষা করতে হবে। এবং যখন আপনাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য ডাকা হবে নাম এন্ট্রির জন্য, তখন আপনারা পরপর লাইন দেবেন এবং সিরিয়াল ওয়াইজ সেখান থেকে কিন্তু আপনারা যখন ধামে যখন যাবেন 1, 2, 3, 4 করে কিন্তু আপনাদের কিন্তু নাম্বার দিয়ে দেওয়া হয়। সেই অনুযায়ী আপনারা লাইন করবেন এবং যখন আপনাদেরকে ডাকা হবে 1, 2, 3, 4 করে, তখন পরপর লাইন করে দাঁড়াবেন এবং আপনাদের ডকুমেন্ট এবং অ্যাপয়েন্টমেন্ট যে ফোনে পেয়েছেন যে নাম্বারে, সেই ফোনটা কিন্তু অবশ্যই সাথে করে আনবেন এবং সেগুলো সমস্ত কিছু রেডি রাখবেন। এবং যখন আপনারা কাউন্টারে এক এক করে আসছেন, অ্যাপয়েন্টমেন্ট দেখিয়ে নাম লেখাচ্ছেন, তখন কিন্তু যে দুজন আপনারা ভেতরে যাবেন দুজনের ডকুমেন্ট কিন্তু অবশ্যই জমা দিয়ে দেবেন। এবং সেই ডকুমেন্টের সঙ্গে আপনাদেরকে একটি ফর্ম দেওয়া হবে। 1, 2, 3, 4 যেরকম পরপর আপনারা সিরিয়াল ওয়াইজ আসবেন, সেরকম ফর্মেও নাম্বার দেওয়া হবে। সিরিয়াল নাম্বার 1 নাম্বার একজন, যে আপনারা প্রথমে যদি 1 নাম্বার থাকেন তার ফর্মে 1 দেওয়া হবে, তার সঙ্গে যে দুজন আছে দুজন তো যাবে, ডকুমেন্টটা দিয়ে দেওয়া হবে এবং আপনাদেরকে সেই যেটা আপনার ফর্মটা সেটা দিয়ে দেওয়া হবে এবং ফিল আপ করে আপনাদেরকে কিন্তু আবার জমা দিতে হবে কাউন্টারে এসে। বুঝতে পারলেন? 1 নাম্বার হলে 1 নাম্বারে, 2 নাম্বার হলে 2 নাম্বারে, এইভাবে কিন্তু নাম নেওয়ার পরে, অ্যাপয়েন্টমেন্ট দেখার পরে, নাম নেওয়ার পরে, নাম খাতায় লেখার পরে আপনাদের কিন্তু ডকুমেন্টটা চাওয়া হবে। ডকুমেন্টের মধ্যে অবশ্যই সিগনেচার করে রাখবেন। ডকুমেন্টের অনেকে দেখছি পেছনে করছেন, কিন্তু সামনে সিগনেচার করবেন। ডকুমেন্টে যে আধার কার্ড বা ভোটার কার্ড যেটা জমা দেবেন তার সামনে কিন্তু আপনারা সেলফ অ্যাটাস্টেড করে দেবেন, অর্থাৎ সিগনেচার করে দেবেন সামনে, দুজনের দুটো সিগনেচার। তারপর আপনাদের ফর্ম দেওয়া হবে যখন ডকুমেন্টের সঙ্গে
আপনাদেরকে অ্যাড করে ফর্মটা আপনাদের দেওয়া হবে সিরিয়াল নাম্বার ওয়াইজ, তখন ফর্মটা ফিল আপ করবেন এবং দুজনের সিগনেচারও সেখানেও ফর্মে করতে হবে। তারপরে আপনারা কিন্তু সেই ফর্মটা 1 2 3 4 5 6 যেরকম সিরিয়াল ওয়াইজ নাম্বার সেইভাবে আপনারা কিন্তু এক এক করে জমা দেবেন, এক এক করে ফর্ম রেখে দেওয়া হবে এবং সেই ফর্মের নাম্বার অনুযায়ী যে 1 নম্বরে যে ছিল 2 নম্বরে যে ছিল সেইভাবেই কিন্তু আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট যেটা আপনাদের 1 2 3 4 যে নাম্বারটা যেটা ওখানে গেলে দেওয়া হয় যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সেইভাবে আপনাদেরকে কিন্তু ভেতরে ডাকা হবে। তারপর আপনারা কিন্তু ওই ফর্ম ফিল আপ করে ওয়েট করবেন, কারণ তার মাঝখানে কিছু কাজ হয় যেটা হচ্ছে তৎকাল, কবচ, গৃহবন্ধন, লক্ষ্মী বন্ধন। যারা ধরুন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো কবচ, গৃহবন্ধনের টাকা জমা দিচ্ছে, ঠিক আছে, তো তাদেরগুলো আগে ছেড়ে দেওয়া হয়। বা কেউ ধরুন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তারা সেই দিনে কবচ গৃহবন্ধন করাতে পারেনি, আবার অন্য একদিন যখন এলো তখন কিন্তু সেটা তৎকাল কবচ গৃহবন্ধন, তৎকাল কোনো অ্যাপয়েন্টমেন্ট হয় না, তৎকাল কবচ গৃহবন্ধন লক্ষ্মী বন্ধন এগুলো টাকা জমা নেওয়ার পর টোকেন করে দেওয়া হয় এবং টোকেনটা নিয়ে তারাও অপেক্ষা করে এবং প্রথমেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট শুরু হবার প্রথমেই কিন্তু তৎকাল কবচ গৃহবন্ধন এগুলোকে ছেড়ে দেওয়া হয়। ওনাদের হয়ে যাবার পরে আপনাদেরকে 1 2 3 4 করে যেরকম সিরিয়াল নাম্বারটা দেওয়া হয়েছে সেইভাবে ফর্ম অনুযায়ী ডাকা হয়। আর তার মাঝখানে মনস্কামনার পুজো থাকে, তৎকাল ছাড়ার পরে মনস্কামনার পুজো ছেড়ে দেবার পরে তারপরে কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা শুরু হয়ে যায় সেই সিরিয়াল নাম্বার ওয়াইজ যেভাবে আপনারা ফর্ম ফিল আপ করেন। তারপর আপনারা ভেতরে যাওয়ার পরে আপনাদেরকে নাম, গোত্র এবং বয়স এগুলো আপনাদের থেকে গুরুদেব জিজ্ঞেস করে এবং আপনাদের সমস্যার কথা আপনাদেরকে বলে দেয় এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তখন আপনারা সেই সময় গুরুদেবকে বলে আপনাদের সমস্যাগুলো জেনে নেন। তারপরে কিন্তু গুরুদেব আপনাদেরকে একটি সবুজ কালারের টোকেন দেয়, যে টোকেনের পেছনে লেখা থাকে জমি বন্ধন, গৃহবন্ধন, কবচ, লক্ষ্মী বন্ধন, জল, তেল, ধূপকাঠি, মোমবাতি, শঙ্খগুলি সমস্ত কিছু পেছনে লেখা থাকে। সেখানে কিন্তু গুরুদেব দাগ দিয়ে দেয় যে কটা জল নিয়ে আসতে হবে, কটা তেল, কটা আপনার ধূপকাঠি, মোমবাতি, কবচ, গৃহবন্ধন, কটা কবচ নিতে হবে, গৃহবন্ধন, জমি বন্ধনের কি কি আদেশ এসছে সমস্ত কিছু সেই টোকেনে আদেশ কিন্তু গুরুদেব করে দেয়, সেখানে দিয়ে দেয়। তারপরে আপনারা যারা যারা কবচ, গৃহবন্ধন, জমি বন্ধন এগুলো নিতে চান তারা তো টোকেনটা যখন পেলেন তখন কিন্তু বলে দেওয়া হয় কাউন্টারে যেতে, কাউন্টারে গিয়ে আপনারা টোকেন দেখান, টোকেন দেখিয়ে আপনারা বুঝে নেন যে ডিটেলসগুলো সমস্ত কিছু কবচ, গৃহবন্ধন এগুলোর দাম কত বা আপনাদের কটা জল তেলের আদেশ এসছে সমস্ত কিছু আপনারা জেনে নেবার পর যদি কারোর কবচ গৃহবন্ধন নেবার হয় তো আপনারা সেখানে বলে অ্যামাউন্ট করে নিয়ে হিসেব করে নিয়ে আপনারা সেই দিন জমা দেন। বা যদি কোনো কারণে আপনারা কবচ, গৃহবন্ধন, লক্ষ্মীবন্ধন এগুলো সেই দিন নিতে না পারেন অন্য সময় এসেও আপনারা নিতে পারেন, কিন্তু আপনাদের যে নিয়মবিধিগুলো পালন করতে হবে তার জন্য জল, তেল, ধূপকাঠি, মোমবাতি সেগুলো কিন্তু আপনাদেরকে বলে দেওয়া হয় এবং আপনারা দোকান থেকে সেগুলো নিয়ে আসেন, এসে অপেক্ষা করেন। তারপরে কিন্তু চেকিং শেষ হয়ে যাবার পরে ধরুন চেকিং চলতে চলতে আরেকটা বিষয় রয়েছে, যদি কারোর ক্রিয়া থাকে, ক্রিয়া যখন থাকে যে লেবুর যে ক্রিয়াটা, কারোর শরীরে ভূত প্রেত থাকলে, অশুভ ব্যাপার থাকলে তাদের জন্য ক্রিয়ার আদেশ আসে। গুরুদেব কিন্তু টোকেনের সামনে তার নাম দিয়ে লিখে দেয় একজন কি দুজনের ক্রিয়া আছে, সেই টোকেন নিয়ে এসে তারাও দেখায় কাউন্টারে, তখন তাদের বলা হয় ক্রিয়া আছে, তারা বসে যায়। চেকিং শেষ হয়ে যাবার পর যাদের ক্রিয়া থাকে না তারা এই সমস্ত সামগ্রীগুলো দোকান থেকে নিয়ে এসে, তো যদি কারোর কবচ, গৃহবন্ধন এগুলো তারা সেই দিন যদি নিতে চায় তাহলে তারা কিন্তু টাকা জমা করে টোকেন করিয়ে নিয়ে এবং যে বাকি সামগ্রীগুলো যে নিয়ে এসেছে জল, তেল, ধূপকাঠি, মোমবাতি এই সমস্ত কিছু রেডি হয়ে যাবার পরে তারা লাইন করে দাঁড়ায় এবং চেকিং শেষ হবার পরে কিন্তু জল, তেলের জন্য ভেতরে ডাকা হয় বা কবচ, গৃহবন্ধন থাকলে তাদের সেগুলো ভেতর থেকে দিয়ে দেওয়া হয়। তো তাদের হয়ে যাবার পরে ক্রিয়া যাদের থাকে না তাদের এরকম জল, তেল বা কবচ, গৃহবন্ধন যার যার নেবার থাকে সেই সমস্ত কিছু দিয়ে দেবার পর তারা বাড়ি চলে গেল, হয়ে গেল একটা ব্যাচ শেষ হয়ে গেল। তারপরে যাদের ক্রিয়া থাকে ক্রিয়ার জন্য টোকেনের মধ্যে কিন্তু লেখা থাকে, এবার যে কজনের ক্রিয়া থাকে তাদেরকে কিন্তু ভেতরে তারপরে ভেতরে ডাকা হয়। যাদের ক্রিয়া থাকে
ক্রিয়ার যারা তাদেরকেই কিন্তু ভেতরে কিন্তু ডাকা হয় একজন একজন করে। মানে ধরুন আপনার ফ্যামিলির একজনের ক্রিয়া থাকলো আর একজনের ফ্যামিলির, তো ক্রিয়ার সময় কোনো ভালো মানুষ কিন্তু সাথে ঢুকতে পারবে না, শুধু যাদের সমস্যাটা রয়েছে ক্রিয়া ভূত প্রেতের ব্যাপার আছে তারাই শুধু ঢুকবে। ফ্যামিলির একজন বা দুজন যদি থাকে তাদের ক্রিয়া হয়ে যাবার পরে এবারে ফ্যামিলির যারা যারা এসছে তাদেরকে কিন্তু ক্রিয়াটা হয়ে যাবার পরে তাদের বাড়ির লোককে একজন করে কিন্তু ভেতরে ডাকা হয়, তাদের সাথে কথা বলা হয় এবং সেই একই রকমভাবে টোকেন দেওয়া হয়। টোকেনের মধ্যে আদেশ করে দেওয়া হয় কবচ, গৃহবন্ধন, লক্ষ্মীবন্ধন বা জল তেল কটা কি লাগবে সমস্ত কিছু বলে দেবার পর তাদেরকেও বলা হয় এই সমস্ত কিছু দোকান থেকে নিয়ে আসুন, এবং যদি কবচ গৃহবন্ধন নেওয়ার থাকে তো তারা কাউন্টার এসে টোকেন করিয়ে নেয়, বা যদি কেউ না পারে তো তারা বলে যে আমরা পরে এসে নেব, তো পরেও হবে, সেই দিন নিতেই হবে এমন কোনো ব্যাপার নেই। যদি কারোর মনে হয় সামর্থ্য থাকে, সমস্যা না থাকে, টাকা পয়সা রেডি করে যদি কেউ নিয়ে যায় তাহলে তারা নিতে পারে, আর যদি কেউ না পারে তাদেরকে বলা হয় যে আপনারা যে কোনো দিন আসতে পারেন, সোম থেকে শনির মধ্যে 12টা থেকে 2টোর মধ্যে এসে তারা করাতে পারবে। এরকম নেই যে সেদিনই নিতে হবে এমন কোনো ব্যাপার নেই। তো আমি পুরো ডিটেলসটা বলে দিচ্ছি কি কি সিস্টেমটা রয়েছে অ্যাপয়েন্টমেন্ট পাবার পরে। তারপরে কেউ যদি না নিতে চায় তো তারা জল তেল এই সমস্ত কিছু এনে তারাও ওইভাবে লাইন করে দাঁড়ায়, বা যদি কেউ কিছু নিতে চায় তাহলে জল তেলের সাথে কবচ, গৃহবন্ধন, অন্যান্য যেগুলো নেবার থাকে সেগুলো ভেতরে গিয়ে সমস্ত কিছু নেয়। নেবার পর তাদের সমস্ত জিনিস তাদেরকে দিয়ে দেওয়া হয় এবং জল তেল এগুলো করিয়ে দেওয়া হয়। তারপরে হয়ে যাওয়ার পর যে যার বাড়ি চলে যায়। এটাই হচ্ছে শিবধামের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম। অ্যাপয়েন্টমেন্টটা কিভাবে আপনারা নেবেন, অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে কি কি আপনাদের সাথে আনতে হবে, এবং অ্যাপয়েন্টমেন্ট আপনারা যখন নাম এন্ট্রি করান তারপরে কি কি কাজ হয় সেই সমস্ত ডিটেলস আপনাদেরকে আমি বলে দিলাম। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, এবং স্ক্রিনে দেওয়া নাম্বারটি এবং অ্যাপয়েন্টমেন্টের যেটা আপনাদেরকে দেওয়া হয় সেটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দেবো, যে ডেট টাইমিং কীরকম থাকে, দেখতে ঠিক কীরকম হয় সেটাও আমি স্ক্রিনে দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। এবং আমি বারবার প্রত্যেককে বলবো ডকুমেন্ট সাথে করে আনবেন, সিগনেচার করে আনবেন, এবং পুরো অ্যাপয়েন্টমেন্টের যে মেসেজটা আপনাদেরকে দেওয়া হয় সেই মেসেজটা পুরোপুরি কিন্তু পড়ে আসবে। আর যেদিন অ্যাপয়েন্টমেন্ট পাবেন সেই ডেটে আসতে হবে, অন্য কোনো ডেটে আসলে কিন্তু হবে না। ধরুন 12 তারিখে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, আপনি এসছেন কোনো কারণের জন্য আসতে পারেননি, আপনি এসছেন 14-15 তারিখে, কিন্তু সেই সময় অন্যদের অ্যাপয়েন্টমেন্ট থাকে, তো সেই সময় আপনার ওই অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু কোনোভাবেই কনফার্ম করা সম্ভব নয়। তো যেদিন দেবে সেই ডেটেই আপনাদের আসতে হবে, বারবার বলে দিচ্ছি। এবং পুরো অ্যাপয়েন্টমেন্ট ডিটেলসটা পড়ে নেবেন। যখনই অ্যাপয়েন্টমেন্ট পেলেন আপনারা শুধু ডেটটা দেখে এতটাই আনন্দিত হয়ে যান, তারপর বাকি ডিটেলসগুলো কিন্তু আপনারা পড়েন না। বারবার বলছি সেখানে সব লেখা থাকে, দুজনের বেশি আসবেন না, ডকুমেন্ট আনতে হবে, সব লেখা থাকে, টাইমিং মেনশন থাকে কি কি আনতে হবে। তাই বারবার আমি হাত জোর করে রিকোয়েস্ট করবো আপনারা অ্যাপয়েন্টমেন্ট যখনই পাবেন তখন কিন্তু অবশ্যই অ্যাপয়েন্টমেন্টের পুরো মেসেজটা পড়বেন শেষ অবধি, বারবার বলে দিচ্ছি, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে যে যাদের ছোট ফোন রয়েছে তারা অন্যের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে সেই ফোনটা তো আপনারা সাথে করে আনতে পারবেন না। যদি ধরুন কোনো পাড়া পড়শির কাছ থেকে এই যে ধামের যে নাম্বারটা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট করেন তার কাছে অ্যাপয়েন্টমেন্টের মেসেজ এলো, তখন কি করবেন আপনারা সেই মেসেজটা প্রিন্ট আউট করে আনবেন, যে ডেট টাইমটা দেওয়া আছে, ঠিক আছে, ওই টুকিটা প্রিন্ট আউট করলেই হবে। তাদের জন্য ওই টুকিটা প্রিন্ট আউট করে আনলে হবে, ডেটটা জাস্ট দেখে নাম এন্ট্রি করতে হয়, তাই জন্য ওই টুকিটা ফ্রন্ট পেজটা আপনারা প্রিন্ট আউট করলেই হবে। যাদের ছোট ফোন রয়েছে তারা অবশ্যই অন্যের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে কিন্তু আপনারা সেই মেসেজের প্রিন্ট আউট কাগজটা নিয়ে সাথে করে আসবেন। অবশ্যই কিন্তু এই ভুলটা করবেন না, বারবার বলছি, ঠিক আছে। তো এখানেই আমি শেষ করলাম। কেউ কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন। জয় শিবধাম, জয় গুরু পীরানন্দের জয়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নেক্সট ভিডিও আসা অবধি সবাই অপেক্ষা করুন। জয় শিবধাম, জয় গুরু পীরানন্দ।